আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এই দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আরো স্মরণ করছি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদী সহ আজাদীর জন্য যারা লড়াই করে গিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সবাইকে স্মরণ করছি। আসলে শরীফ ওসমান হাদী শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, উনি নতুন একটি বিপ্লব সৃষ্টি করেছেন জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে। শরীফ ওসমান হাদীকে আমরা অনেকভাবে তাকে আমরা পড়তে পারি। আমার কাছে মনে হয়েছে যে শরীফ ওসমান হাদীর অনেকগুলো পরিচয় এখনো বাংলাদেশের মানুষ আসলে সেভাবে জানে না। আমি মনে করি যে শরীফ ওসমান হাদীর একটা বড় পরিচয়, উনি একজন কবি এবং উনি বড় মাপের কবি। আপনারা যদি তার কেউ হে সীমান্তের সুকুন তার কবিতা যদি কেউ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে শরীফ ওসমান হাদী অথবা সীমান্ত শরীফ কিরকম বড় মাপের একজন কবি ছিলেন। তার সেই কবিতায় উনি যেভাবে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রগুলোকে উনি তুলে ধরছিলেন, বাংলাদেশের নানা সংকটগুলোকে উনি তুলে ধরেছিলেন, সেই সংকটগুলো এখনো বাংলাদেশের মানুষ অতিক্রম করছে। এই জন্য আমি মনে করছি যে শরীফ ওসমান হাদীর এই সীমান্তের সুকুন এটা হচ্ছে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া দরকার। শরীফ ওসমান হাদী এমন একটা সময় উনি নেমে এসেছিলেন। আমরা জানি যে আমরা সবাই জুলাই রাজপথে নেমেছিলাম, আমাদের অনেক কথা ছিল, আমাদের অনেক দাবি ছিল, আমাদের অনেক দ্রোহ ছিল। আমরা রাজপথে নামছি, আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদের চেষ্টাটুকু করেছি। জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে যখন বাংলাদেশে একটি সংকট তৈরি হয়েছে, বিপ্লবটা শেষ হয়ে গেল, তখন শরীফ ওসমান হাদী যেটা বুঝতে পারলেন যে আসলে বিপ্লব তো শেষ হয় না, বরং বিপ্লবকে নতুন ভাবে শুরু করতে হবে, নতুন ভাবে মানুষের কাছে আমাদের কথাগুলোকে পৌঁছাতে হবে। এজন্য শরীফ ওসমান হাদী মানুষের ভাষাকে বোঝার চেষ্টা করলেন। শরীফ ওসমান হাদীর ইনকিলাব মঞ্চের একবারে শুরুর দিকে যদি আমরা দেখি, আমরা দেখব যে এই শাহবাগে, যে শাহবাগ থেকে 2013 সালে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, যেই শাহবাগ থেকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, এই শাহবাগে শরীফ ওসমান হাদী আয়োজন করলেন গণসিজদা কর্মসূচি। আমরা দেখলাম যে এখানে আয়েশা সবাই মিলে গণসিজদা দিচ্ছে। আমরা জানতাম যে জুলাই আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি, একমাত্র আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না। আমরা জীবন দিচ্ছিলাম আর আল্লাহর কাছে চাচ্ছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। আমরা দেখলাম যে শুকরিয়া আদায়ের ভাষা, আমাদের মানুষের যে ভাষা, সেই ভাষায় শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চ একটি প্রোগ্রাম আয়োজন করলেন, সেটা হচ্ছে যে গণসিজদা কর্মসূচি। আমরা সবাই একটা ইনসিডেন্ট দেখতাম, কিন্তু শরীফ ওসমান হাদী দেখতেন আরো ভিতরে, উনি দেখতেন। আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বন্যা হলো, এবং নতুন ভাবে যে বন্যাটি হলো এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে, যে অঞ্চলে সচরাচর বন্যা হয় না। এই বন্যাটি যখন হলো, আমরা তখন দেখলাম যে পুরো বাংলাদেশের মানুষজন সবাই টিএসসি তে জড়ো হলো। তারা তাদের টাকা পয়সা জমানো, স্বর্ণ থেকে শুরু করে সবকিছু এখানে দেয়া শুরু করলো। অনেক বছর পরে বাংলাদেশের মানুষ দেখলো যে একটা জাতীয় দুর্যোগে কিভাবে এজ এ কমিউনিটি আমরা সবাই মিলে এখানে পার্টিসিপেট করতে পারি, সবাই মিলে সেখানে এগিয়ে আসতে পারি। সবাই তো আমরা সহযোগিতা করার জন্য ছিলাম, সহযোগিতা করার জন্য এগিয়েছিলাম। শরীফ ওসমান হাদীও সহযোগিতা করতেছিলেন, কিন্তু উনি তখন একটি ভিন্ন কর্মসূচি দিলেন, যেটা ইনকিলাব মঞ্চের এক্সেপশনাল কর্মসূচি আপনারা বলতে পারেন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী একটি কর্মসূচি আয়োজন করলেন, সেটা হলো যে কুমিল্লার যে সীমান্ত আছে সে সীমান্তে যাওয়া, এবং 10টা ট্রাক নিয়ে শরীফ ওসমান হাদীর ইনকিলাব মঞ্চ রওনা করলেন কুমিল্লার দিকে। আমরা জানতাম যে বাংলাদেশে যত দুর্যোগ হয়, বাংলাদেশে যত বন্যা হয়, বন্যাগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, এক একটা জায়গা যে বাদ দেওয়া হয়, যার ফলে মূলত বন্যাগুলো হয়। এবং শরীফ ওসমান হাদী এক্সাক্ট সেই জায়গাটাতে উনি চিহ্নিত করলেন। উনি সেখানে ঢাকা থেকে উনি যাত্রা করলেন 10 ট্রাক নিয়ে, এবং উনি সীমান্তে গেলেন। বাংলাদেশের মানুষের অ্যাটেনশনকে
শুধুমাত্র মানে মানুষদেরকে সহযোগিতা করার পাশাপাশি আমাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে এটা শরীফ ওসমান হাদি দেখায় দিলেন। উনি সীমান্তের দিকে চলে গেলেন। পরে আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি এই আমাদের রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উনি একটি প্রোগ্রাম আয়োজন করলেন। প্রোগ্রাম হচ্ছে বাঁধ ভাঙার একটা প্রোগ্রাম। যে বাঁধ যে ভারত তৈরি করেছে এটা হচ্ছে উনি শৈল্পিক আঙ্গিকে সে বাঁধগুলো ভেঙে দেওয়ার কর্মসূচি উনি আয়োজন করলেন। এইভাবে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের ভাষাগুলো একটার পর একটা ধরলেন এবং আমাদের কথাগুলো উনি বলতে শুরু করলেন। আমরা শরীফ ওসমান হাদিকে দেখেছিলাম, আজকে এখানে অসংখ্য শহীদ ফ্যামিলি এসেছেন, আমাদের অনেক শহীদ ফ্যামিলিতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমরা শরীফ ওসমান হাদিকে দেখেছি যে উনি প্রথম, মানে অনেকে আমরা চেষ্টা করেছি যে শহীদ ফ্যামিলি গুলোকে সামনে নিয়ে আসা, শহীদদের আত্মত্যাগকে সামনে নিয়ে আসা, তাদের স্যাক্রিফাইসকে সামনে নিয়ে আসা, শহীদদের এক একটা জীবনকে সামনে নিয়ে আসা। শহীদ শরীফ ওসমান হাদি এরকম যে উনি একটার পর একটা শহীদকে উনি সামনে নিয়ে আসতেন। শহীদের ফ্যামিলির ভাষাগুলো উনি আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের পুরো প্রজন্মের সামনে তুলে ধরলেন। এই জন্য শরীফ ওসমান হাদি আসলে ভিন্নতা পেয়েছে, অন্যদের মতো না। শরীফ ওসমান হাদি আমাদের ভাষায়, আমাদের জনগণের ভাষায় উনি কথা বলতে পেরেছিলেন, যার ফলে শরীফ ওসমান হাদি আধিপত্যবাদী শক্তির জন্য একটি থ্রেড হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমরা দেখেছি তার কবিতার মাধ্যমে 18-19 সালের দিকে উনি কবিতা লিখতেছিলেন, যে কবিতাগুলো আমরা পরবর্তীতে ফিল করেছি। উনি 24 সালে রাজপথে ছিলেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা শুধুমাত্র এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষ শরীফ ওসমান হাদিকে ধারণ করে, শুধুমাত্র ভারতীয় দালালরা ছাড়া আর শুধুমাত্র ক্ষমতার লোভী ছাড়া সবাই শরীফ ওসমান হাদিকে ধারণ করে। তো এই শরীফ ওসমান হাদি আমাদেরকে যেই লড়াইটা দেখিয়ে গিয়েছেন, আমি মনে করি যে ইনকিলাব মঞ্চের সবচেয়ে বড় লড়াই হচ্ছে শরীফ ওসমান হাদির লড়াইটা লড়ে যাওয়া। আমি অ্যাপ্রিশিয়েট করি ইনকিলাব মঞ্চের যারা আছেন, জাবের, জুমা সহ অন্যান্যরা, তারা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা এটা বলতে চাই যে শুধুমাত্র আপনারা একাই না, আপনাদের সাথে পুরো বাংলাদেশ আছে ইনশাআল্লাহ। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারা যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে নানা ধরনের কালচারাল অ্যাক্টিভিজম চালিয়ে যাওয়া, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। শরীফ ওসমান হাদি একটা সময়ে নাগরিক কমিটি যেটা হয়েছিল সেটাতে উনি যুক্ত হয়েছিলেন। কিছুদিন যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন নাগরিক কমিটিতে আসলে আমার কাজ নাই, বরং জনগণের কথাগুলো আমাকে বলতে হবে। নাগরিক কমিটি থেকে উনি বের হয়ে এসেছিলেন, বের হয়ে উনি রাজপথে এসেছিলেন এবং আমরা দেখতে পাই যে তার কথায় মানুষের কথাগুলো মূলত প্রতিফলিত হয়েছে। শরীফ ওসমান হাদিকে শত্রুতা ঠিকই চিনতে পেরেছিল, আমরা যেমন চিনতে পেরেছিলাম আমাদের শত্রুরাও চিনতে পেরেছে। তারা ভেবেছিল যে শরীফ ওসমান হাদি যদি বেঁচে থাকে তাহলে উনি একটি নতুন ধারা তৈরি করবেন, যে ধারা আমরা বলতে চাই যে শরীফ ওসমান হাদি চলে যাওয়ার পরেও সে ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এবং সে ধারা আমরা অব্যাহত রাখার জন্য আমরা প্রস্তুত আছি। শরীফ ওসমান হাদি জুলাইয়ের শহীদদের বিচারের দাবিতে উনি রাজপথে সরব ছিলেন, নানাভাবে উনি কাজ করেছেন। জুলাইয়ের যে মানুষের চেতনা ছিল, পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। শরীফ ওসমান হাদি হলো সেই ব্যক্তি যিনি আবারও বাংলাদেশে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষ, যারা বাংলাদেশের হয়ে যারা ভারতে গিয়ে আশ্রয় নেয় তারা ছাড়া, অথবা যারা ভারতে গিয়ে আগামীতে আশ্রয় নিতে চায় তারা ছাড়া সবাই শরীফ ওসমান হাদিকে ধারণ করবেন বলেই আমরা বিশ্বাস করি। তো শরীফ ওসমান হাদির যে কার্যক্রম রয়েছে, শরীফ ওসমান হাদি রেখে যাওয়া কার্যক্রম, আমরা সবাই শরীফ ওসমান হাদির সাথে নানাভাবে ইন্টারেকশন আমরা করেছি, আমরা খুব কাছ থেকে দেখেছি। শরীফ ওসমান হাদির স্বচ্ছতা আমরা দেখেছি, তার ইকোনমিক ট্রান্সপারেন্সি আমরা দেখেছি। অনেকের সাথে অনেক ধরনের ডিলিংস হয়েছে, অনেকের সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমাদের হয়েছে। শরীফ ওসমান হাদি এই জায়গায় ছিলেন আনপ্যারালাল, খুবই স্বচ্ছ মানুষ ছিলেন। আমরা একটার পর একটা আন্দোলন করেছি, শরীফ ওসমান হাদি আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তো আমরা যেটা বলতে চাই, আমাদের লড়াই জারি থাকবে। ইনকিলাব মঞ্চকে আমরা আহ্বান জানাবো যে ইনকিলাব মঞ্চের সাথে পুরো বাংলাদেশ আছে,
জুলাই এখনো শেষ হয় নাই, আমাদের আজাদির লড়াই এখনো শেষ হয় নাই। আমরা আমাদের লড়াই জারি রাখবো। আমরা বলতে চাই যে শরীফ ওসমান হাদী সীমান্তের শকুন কবিতা থেকেই বলতে চায় যে উনি সেখানে যেটা বলেছিলেন, উনি মুদ্রাস্ফীতি নিয়েও সেখানে বলেছেন, ভারতীয় আধিপত্যবাদী নিয়ে উনি বলেছেন। আজকে বর্তমান সরকারের প্রতি আমি আহ্বান জানাবো যে ভারত রয়্যাল চিফ এলেন বাংলাদেশে, আমরা সবাই এটাতে কনসার্ন। আমরা সবাই দেখেছি যে উনি এসেছেন, নানা জায়গায় উনি মিটিং করে চলে গিয়েছেন। কোথায় কোথায় মিটিং করলেন এগুলো আমাদের সামনে একটু উপস্থাপন করবেন। এবং আপনাদের এই ধরনের কার্যক্রম আমাদেরকে আবারও স্মরণ করায় দিচ্ছে, আবারও যে কোনো আধিপত্যবাদী শক্তির কবলে বাংলাদেশ পড়তে পারে আপনাদের অসচেতনতার কারণে। তো এই জন্য আমি আহ্বান জানাবো যে শরীফ ওসমান হাদীকে আমরা পড়ি, তাকে বুঝি, তার লড়াইটা বোঝার চেষ্টা করি এবং তার লড়াইয়ে আমরা সবাই আমাদের জায়গা থেকে সচেতনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।